আবার আজকে মন ভীষণ খারাপ। যাও প্রিয়াঙ্কার বাড়ি থেকে ঘুরে আসো, লেজার ট্রিটমেন্ট হবে। নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্যা একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আবার আজকে মন ভীষণ খারাপ। এখন বাজে ৩টা, সকাল থেকে এই পর্যন্ত আমি কোনো কাজ করিনি। সকালবেলা কোনো কাজ বলতে কি, স্যারকে একটু চা করে দিছি, সে খেয়ে দিয়ে গেছে, সকালের খাবার খেয়ে দিয়ে গেছে। এরপর সোফায় বসে বসে শুধু টিভি দেখতেছি। তারপর মাকে খেতে দিলাম সকালের। আমি সকালে কিছু খাইনি, শুধু একটু গরম জল খাইছি। আবার দুপুরবেলা মাকে খেতে দিলাম, কয়েকটা ফোন কল আসলো, সেগুলোকে রিসিভ করলাম। দুজন গেস্ট আসলো, ওদের আপ্যায়ন করলাম। এত বোরিং কাটলো সারা দিনটা, ভালো লাগতেছে না, কোনো কাজ করতে ইচ্ছা করতেছে না, কোনো কিছু ইচ্ছা করতেছে না, খুব বাজে কাটতেছে। মনে হচ্ছে কোথা থেকে ঘুরে আসি, কিন্তু কই যাব, কি করে যাব? বাড়ি থেকে উঠে তো এখন পাইতেছি না যে তারে রাইখে কোথা থেকে একটু ঘুরে আসবো। যাই হোক, তো ভাবলাম যে ভিডিওটা শুরু করি, অন্তত ভিডিওর উছিলায় মুডটা চেঞ্জ হবে। সত্যি বলতে কি, ইউটিউব আসাতে অনেক হেল্প হয়েছে। অনেকের অগোছালো ঘর গোছালো হয়েছে, অনেকের অগোছালো জীবন গোছালো হয়েছে। আমি আমাকে একটু বিজি রাখি ইউটিউবের মাধ্যমে। মন ভালো না বেজায় মন ভালো করতে বেরোয় গেছি। আসলে বিরক্ত লাগতেছিল এই একঘেয়েমি ঘরের মধ্যে থাকতে থাকতে। আমি ওরকম চুপচাপ বসে আছি বিধায় মা আমাকে বলতেছে, যাও প্রিয়াঙ্কার বাড়ি থেকে ঘুরে আসো। তাই আমি ভাবলাম ভালোই বলছে। প্রিয়াঙ্কার ফোন দিলাম, বাসায় আছে কিনা, বললো হ্যাঁ আছে। যে ভাবা সেই কাজ। 4:17 বাজে বের হয়েছি, সাড়ে আসার আগে চলে আসতে হবে আর কি। ও আবার তো চলে আসবে। প্রিয়াঙ্কা কিন্তু আমাদের ওইখানে ছিল, আমাদের পাশের বাড়িতে ভাড়া ছিল। এই জলাবদ্ধতার কারণে চলে আসছে এই পাশে, একটু দূর হয়ে গেছে। ও এখন আসতে পারে না, আমার তো যাওয়া হলই না। প্রিয়াঙ্কার বাড়ি আসতেও কিন্তু জল রাস্তায়, এখনো জেলখানায় আটকা। প্রিয়াঙ্কার বাড়িতে যাওয়ার পরে আর ভিডিও করা হয় নাই। এই যে নানান প্রকারের কথাবার্তা, এটা ওটা, ওর মেয়েটার সাথে কিছুক্ষণ করলাম, দুষ্টমি করলাম। বাড়ি আসছি, ছাড়ও চলে আসছে, তোকে চা দেবো। তারপর আমার রান্না আছে রাতের বেলা, যেহেতু দুপুরবেলা রান্না হয় না এইভাবে, আগে স্যারকে চা দিই, এরপর রান্না বসাবো। কি রান্না করবো এইটা ভাবতে গেলে আমার মাথা নষ্ট। কাঁচকলা আছে, এটা মাছ দিয়ে রান্না করে দিই। আর এখানে জামা কাপড় লাইরা দিচ্ছি, বাইরে আর যেহেতু নাড়া যাইতেছে না। গতকালকে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, আজকে পরের দিন সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। একটু হাঁটতে গেছিলাম, বেশি দূরে নেই, আমাদের রাস্তার এখানে সামনে। এদিক দিয়ে রাস্তা দিয়ে জল কমে গেছে, তো আবার সেই আগের মতো যানবাহন চলাচল শুরু হয়ে গেছে। আজকে রোদ উঠছে হেভি। তো আমার শাশুড়ি বলতেছে কাপড় চোপড় ধুয়ে দেয়। আমি ধুয়ে দিলেও কাজ হইতো না, আবার মেঘও কোন সময় ঝমঝম করে নামবে বৃষ্টি, তার তো কোনো ঠিক নেই। এই মাসে আমাদের প্রচুর ইনভাইট ছিল, ছিল বিয়ে বাড়ির ইনভাইট, ছিল শ্রাদ্ধ বাড়ির। তো আমার প্রচুর গিফট কিনতে হয়েছে। আমি আবার এখন রেডি হব, যাব গিফট কিনতে। আমার এক ননাসের হাজবেন্ড মারা গেছে, তো ওনার ছেলের বউরা মন্ত্র কইব, এই জন্য একটু কাপড় কিনা দেবো। স্যারে তো যাইতে পারেন, আর মন্ত্রটা পড়ছে শুক্রবার, এই জন্য স্যারে যাইতে পারবে।
আর এত বিয়ে বাড়ি হয়েছে, আমি কিন্তু কোনো বিয়ে বাড়িতে যাইতে পারিনি। এই বৃষ্টির মধ্যে আমার যেতে ভালো লাগেনি। আমাদের পাশের বাড়িতে গত শুক্রবার একটা বিয়ে বাড়ি ছিল, গিফট কিনা নিয়ে আসা হয়েছে, বাট যাওয়া হয় নাই কারোই, তো দেওয়া হয় নাই। আমি ভাবছি যে যখন মেয়ে জামাই আবার আসবে তখন গিফট দিয়ে দিয়ে আসবে। ওদের জন্য একটু অন্যরকম একটা গিফট নিয়েছি আমি, একটা প্যাকেজ নিয়েছিলাম। আমারই একটা, কি বলবো ওটাকে, নাতনির বিয়ে। যাই হোক, আমি রেডি হই। আচ্ছা, আর একটা কথা, কোনো একজন বিউটিশিয়ানের কাছ থেকে আমি শুনেছিলাম, উনি বলছিল যে একদিনে কমসে কম 2 বার মুখটা ওয়াশ করা দরকার, সেটা সাবান হোক কিংবা ফেস ওয়াশ হোক। তো সকালবেলা হচ্ছে আমি যদি সাবান বা ফেস ওয়াশ দেই, তাহলে দুপুরে কোথাও গেলে দেই না, আর রাতের বেলা দিই। সকালে যেহেতু ময়শ্চারাইজার দেওয়া থাকে, এখন আর তো ময়শ্চারাইজার দেই না, আমি একটা জেল নিয়েছি, জেলটা ভালো লাগতেছে, যদি উপকার পাই অবশ্যই দেবো। আর একটা সিরাম আমি ইউজ করতেছিলাম, বলছিলাম যে লাগলে বলবো। হ্যাঁ, এইটা হচ্ছে সেই সিরামটা, এটা খুবই ভালো, আমার ফেসের সাথে অন্তত খুব ভালোই হয়ে গেছে। যদি কারো লাগে বইলে না, অবশ্যই আমি শেয়ার করবো, এটা খুব ভালো। কে জানে রিক্সা পাবো কিনা, কি বাতাস, দেখা যাক। এই পাশের রাস্তাটা দিয়া 1 মাস পরে যাইতেছি। তখন যে বাড়ি থেকে বের হইলাম, কি রৌদ্র ঝলমল করে, ওইখানে যাওয়ার পরে হায় রে অবস্থা, এমন বৃষ্টি আসলো। কোনো রকম একটু কেনাকাটা করে বাড়িতে আসছি। একটা শাড়ি, 2টা শার্টের পিস নিছি, 2 ভাগিনার জন্য আর দিদির জন্য। আর তার সাথে আমাদের কিছু টুকিটাকি কেনাকাটা ছিল, গ্রসারি ছিল, একটু ফল টল নিলাম, তাই নিয়ে আসছি। আসার সময় নিয়ে আসছি লটকন কিনা আধা কেজি। স্যার আমাকে বলতেছে যে একবারে কি খেতে পারবে? আমি বললাম একবারে খেতে পারলে কি হবে, কয় আরও আধা কেজি কিনা দেবো। এত সময় বসে বসে আমি লটকন খেলাম, ওয়েদারটা খুব ভালো, তাই একটু বাহিরে বের হয়েছি। আর এসে দেখি যে আমার স্ট্রবেরি গাছের 12টা বেজে গেছে। তো ওর একটা ব্যবস্থা হতো। হায় হায়, ওর বেশ একটা পেয়ারা ছিল, কাঠ বিড়িতে খাইয়ে ফেলেছে, এই গাছে একটা পেয়ারাই ছিল। কি অবস্থা, বাড়িতে মনে হয় আমরা না থাকলেই ভালো হয়। সন্ধ্যা দেবো আমি, মা একটু শুইছে, এখন আর ডাকবো না। কি একটা ঘটনা ঘটছে দেখেন, সম্ভবত মা ওয়াশরুমে গেছিল, বাথরুমের এটা অফ করতে ভুলে গেছে। তো আমি বাড়ি আসছি, বাহির থেকে এসে দেখছি জল কম ট্যাঙ্কিতে। আমি ট্যাঙ্কি ছাড়ছি, 1 ট্যাঙ্কি হয়ে গেছে, মোটর ছাড়ছি যে। এখন গেছি ওয়াশরুমে, এর মধ্যে আমি আর ওয়াশরুমে যাইনি। এখন এটা মা করলো না স্যারে করলো বুঝতেছি না। দেখি কোনো ট্যাবে জল নেই। এরপর দেখি যে বাথরুমের যেইটা, সেটা সারা, জল যে দিয়েছে, পুরো ট্যাঙ্কি এখন খালি হয়ে গেছে। দেখি এখন আবার চালাবো, সন্ধ্যাটা বইয়া যাক, নতুবা তাড়াহুড়া করে আবার যাইতে আসতে। সন্ধ্যাটা দিলাম, এদিকে মা কি ঘুম দিছে কে জানে, শরীরটা আবার 2 দিন যাবত একটু নরম নরম ওনার। আমরা তো অনেক আগে একদিন বলছিলাম মায়ের চোখে একটু প্রবলেম, লেজার ট্রিটমেন্ট হবে, তো ভাবছি এটা এখন করে ফেলবো। যদি ডাক্তার দেখাবো শনিবার, যদি ডাক্তারে হ্যাঁ বলে তাহলে করে ফেলবো। রাতের খাবার দাবার শেষ হয়ে গেছে। দুপুরে রান্না করছিলাম গাঠির তরকারি, আলু ভর্তা আর পুঁই শাক ভাজি, এই দিয়ে খাওয়া দাওয়া হয়েছে। আমি রান্নাঘর গুছিয়ে আসলাম, এখন একটু ফ্রি হয়েছি। আজকে যা যা কিনলাম, পাস্তা কিনছি, ওই যে মিক্সড করা থাকে অনেকগুলো একসাথে, সেগুলো মায়ের ঠাকুরের জন্য কিনছি।
এটা আলাদা রাইখা দিই। আর হলো ঘাস মরা রসুন, আর তার সাথে এই হচ্ছে ওদের গিফট। দুই ভাগিনার দুটা শার্টের কালারগুলো অনেক সুন্দর ছিল, একই রকম দেখছি, শুধু কালার আলাদা। ভাগিনা হচ্ছে স্কুল টিচার, এজন্য ওর ভালো হবে। আগেও আসছে আমার শ্বশুরের কাজের সময়, আমার শাশুড়িকে একটা শাড়ি দিচ্ছে, তো আমি ওনার জন্য এই শাড়িটা নিচ্ছি। শাড়িটা হেভি পছন্দ হয়েছে আমার, জলপাই কালার শাড়ি। এরই একটা গোলাপি ভার্সন আছে মায়ের, এরপর পার্টটা হচ্ছে এরকম ব্লু কালারের, কালার কম্বিনেশনটা অনেক ভালো লাগছে। মা কই গো, শুনেন, এই ভিতরে এটা একটু গোল্ডেন গোল্ডেন ব্লু, খুব ভালো লাগতেছিল। আর দিদি ফর্সা মানুষ, ওনাকে খুব ভালো মানায়। দিদির জন্য শাড়ি আছে এইটা, আর এই ডবল শার্টের